ভিডিওতে ভিউজ নেই, চ্যানেল একদম ডাউন। তো এটা কেন হচ্ছে? আর এটা আপনি সঠিকভাবে এসইও অ্যান্ড টাইটেল ডেসক্রিপশন দিয়ে আপনার ভিডিওটা ইউটিউবে পাবলিশ করছেন, তারপরেও আপনার ভিডিওতে ভিউজ নেই। সো ভিউজ না আসার কারণ যে আপনি প্রফেশনাল মতো আপনার ইউটিউব থাম্বনেলটা মেক করতে পারছেন না, তার জন্যই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না। সো বন্ধুরা, আর কোনো টেনশন নেন না, আর কোনো চিন্তা করেন না, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে একদম প্রফেশনাল মতো ইউটিউব থাম্বনেল কীভাবে মেক করবেন টু জেড আমি আপনাকে আজকে শিখিয়ে দেবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থাম্বনেল বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু একটা অ্যাপ্লিকেশন লাগবে। সো অ্যাপ্লিকেশনটার নাম হলো পিক্সেল ল্যাব। সো এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। জাস্ট আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন। সো নিয়ে আসার পর ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। সো প্রথমে দেখতে পাবেন যেখানে নিউ টেক্সট আছে, জাস্ট এটা ডিলিট করার জন্য ডিলিট নামও আইকনে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। সো এবার থাম্বনেল বানানোর জন্য এই 3 ডট আছে, জাস্ট এই 3 ডটে ক্লিক করবেন। করার পর ইমেজ সাইজে ক্লিক করার পর আপনারা যে এরোতে ক্লিক করার পরে যে ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে ওকে করে দেবেন। সো ওকে করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তারপরে আপনারা যে ঘরের মধ্যে যে চারখানে যে আইকন আছে, জাস্ট যে এখানে ক্লিক করার পরে যে ফ্রম গ্যালারি, সেটা ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনারা একটা পিকচার নিয়ে নেবেন। সো আমি একটা পিকচার নিয়ে নেব। সো সো ধরেন আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এই পিকচারটা নিয়ে নিলাম। তো জাস্ট আমি এই পিকচারটাই নিয়ে নেব আপনাদের জাস্ট দেখানোর জন্য। এই পিকচারটা জাস্ট নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করে দেবো। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তারপর আপনারা কি করবেন, তারপর আপনারা এখানে ভালোভাবে দেখেন, তারপরে আপনারা এবার একটা লোগো অ্যাড করবেন। লোগো অ্যাড করার জন্য যে এখানে দেখেন লেখা আছে প্লাস আইকন, জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে যে ফ্রম গ্যালারি, আবার গ্যালারিতে যাবেন। সো যাওয়ার পর এগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আমি ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেবো। তারপর আপনারা এখান থেকে একটা যে কোনো একটা পিকচার নিয়ে নেবেন। সো আমার এগুলো রিমুভ করা আছে, জাস্ট আমি টিকমার্কে ক্লিক করবো। সো টিকমার্কে ক্লিক করার পর এটা ধরে ছোটো করে নিতে পারেন। সো ছোটো করে নেওয়ার পর জাস্ট যে এভাবে একটু লাগিয়ে দেবো, জাস্ট এভাবে একটু লাগিয়ে দেবো। সো এটা এদিকেই দিয়ে দিই। সো এটা এদিকেই থাক। সো এইদিকে যাওয়ার পর আমরা এখানে একটা ইমোজি অ্যাড করব। সো ইমোজি অ্যাড করার জন্য আবার এই প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সট আছে, টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর কলমের মধ্যে এখানে ক্লিক করে আবার কলমের মধ্যে এখানে ক্লিক করব। করার পর এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে যে মানুষের মতো মুখ আছে, জাস্ট এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর এই যে ওয়াও এটাই দিয়ে দেবো। তা আপনারা এখান থেকে বেছে বেছে দিয়ে দিতে পারেন। সো আপনাদের আমি দেখানোর জন্য জাস্ট এই যে এটাই দিয়ে দিই। এটা দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করার পর ভালোভাবে দেখেন যে এটা কিন্তু আমার এখানে চলে এসেছে। জাস্ট আমি এটা এখন এটা বড় করে নিয়ে এদিকে জাস্ট নিয়ে আসবো। সো এ দেখেন এই ইমোজিটা এবার আমি এই মুখের কাছে কাছে দিয়ে দেবো। তো জাস্ট এটা আমি এখানে একেবারে এটা এখানে দিয়ে দিচ্ছি, তাহলে একটু সুন্দর লাগবে, মানে দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগবে। তো জাস্ট এটা এখানে আমি দিয়ে দেব। সো দিয়ে দেওয়ার পর আপনারা একটু ভালোভাবে দেখেন যে এই ম্যানটা যে আছে, ম্যানের উপর ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে যে দেখতে পাচ্ছেন যে ত্রিভুজের মতো মানে গোলাকার, এই গোলাকারের এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশন পাবেন, অপশনটার নাম হলো গ্যাস। এই যে এটাতে জাস্ট ক্লিক করব আমি। এই যে এটাতে জাস্ট ক্লিক করব। এই যে এটাতে ক্লিক করার পর এটা জাস্ট ওপেন করে দেবো, মানে ইনেবল করে দেবো। সো করে দেওয়ার পর আমি এবার কোন কালার রাখবো, ধরেন আমি এই কালারটা রাখবো। এই কালার রাখার জন্য জাস্ট যেভাবে যদি একটু করেন তাহলে যে একটু সরাতেও পারবেন, আবার একটু করতেও পারবেন, মানে এখান থেকে জাস্ট আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো জাস্ট আমি এটা এভাবে এখানে রেখে দেবো, জাস্ট এভাবে রেখে দিই। রেখে দেওয়ার পর জাস্ট এই টিক মার্কে ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন, অনেক কালার আছে। সো এখান থেকে কিন্তু আপনারা কালারটা জাস্ট চেঞ্জও করতে পারবেন। তারপর জাস্ট এই টিক মার্কে ক্লিক করবো। সো ইমোজির পিছনেও আমি এটা দিতে চাই, তার জন্য আবার এই এরোতে ক্লিক করব। সো ইমোজির পিছনে দেওয়ার জন্য আবার এই যে এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর আবার এই যে এখানে ক্লিক করে রিমুভ করে দেবেন। সো করে দেওয়ার পরে এবার এটা কোন কালার রাখবেন, ধরেন এই কালার রাখবেন। এই কালারের সাথে ভালো লাগছে না, যে কালার রাখবেন
জাস্ট সেই কালারটা দিয়ে দেওয়ার পর জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবেন। তো দেখতে কিন্তু এখন একদম অ্যাট্রাকটিভ লাগছে। সো এবারে আমাকে একটা টেক্সট দিতে হবে এখানে। সো টেক্সট দেওয়ার জন্য প্লাস এখানে ক্লিক করবো। নেক্সট টেক্সটে ক্লিক করার পর এখানে এখন আমরা একটা টেক্সট দেবো। সো টেক্সটটা হলো এখানে আমরা লিখবো ইউটিউব। সো এখানে আমি লিখবো ইংলিশ দিয়ে লিখবো YOU ইউটিউব থাম্বনেল THAMB ইউটিউব। জাস্ট প্রথমে আমি ইউটিউবটা লিখবো। জাস্ট প্রথমে আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট ইউটিউবটা জাস্ট লিখলাম। সো ইউটিউবটা লেখার পর জাস্ট এটা একটু বড় করে দেবো। সো একটু সুন্দর করার জন্য জাস্ট এটা একটু থাম্বনেলটা একটু পরে লিখবো। আগে ইউটিউবটা আগে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে লিখতে হয়। ইউটিউব লেখার পর জাস্ট এখানে এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর কালার। সো এখান থেকে আপনারা কালার দিতে পারেন। সো আমি এখান থেকে একটা কালার দিয়ে দিই। তো ধরেন আমি এই কালারটা দেবো। হ্যাঁ, এই কালারটাই ধরেন দিলাম। আর লাল কালার এখানে ভালো লাগবে, কারণ ইউটিউব তো লাল কালারই। সেটা দিয়ে দেওয়ার পর জাস্ট টিক মার্কে ক্লিক করবেন। তারপরে ফন্ট আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট দিয়ে দেবেন। সো আমি একটা ফন্ট দিয়ে দিচ্ছি। জাস্ট এই ফন্টটা আমি দিয়ে দেবো। ইউটিউব লেখার পর এই ফন্টটা দিয়ে দেওয়ার পর আপনারা আবার এই যে সাউটে ক্লিক করার পর আপনারা এখান থেকে একখান দিয়ে দেবেন। আবার পিছনে একটা কালারিং সিস্টেম যে হয় সেটা দিয়ে দেবেন। সো দিয়ে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করার পর একটু ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর জাস্ট এরকম একটা দেখাবে যে ইউটিউব লেখাটা জাস্ট একটু প্রফেশনাল মতো কিন্তু হয়েছে। সো বন্ধুরা এবার আমরা লিখবো যে থাম্বনেল লেখার জন্য আবার এই প্লাস আইকন টেক্সটে আবার এই কলমের মতো আইকনে ক্লিক করে আবার কলমের মতো আইকনে ক্লিক করার পর এবার আমি এখানে থাম্বনেল লিখবো। সো থাম্বনেল লেখার জন্য যে THUMBNA ইউটিউব থাম্বনেল। জাস্ট ইউটিউব থাম্বনেল লেখার পর জাস্ট এভাবে একটু সুন্দর করে এটা একটু বড় করে দেব। জাস্ট এটা আর একটু বড় করে দিই, তাহলে একটু ভালো লাগবে নি, এটা একটু বড় করে দিলে একটু প্রফেশনাল লাগে। সো আর একটু বড় করে দেবো এটা যেন একদম এর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। জাস্ট আমি দেখানোর জন্য এরকম করছি। সো আপনারা আপনাদের অনুযায়ী এগুলো করে নেবেন। তারপর আবার ইয়েতে ক্লিক করার পর ধরেন আমি এই কালারটা এবার এখন হলো ফন্ট দেবো। ফন্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করে একটা ফন্ট আমি এখানে দিয়ে দেবো। সেই ফন্টটাই আমি দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পর আবার এখানে ক্লিক করে আবার এটা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর এবার যে কোনো একটা এখানে কালারিং দিয়ে দেবো। সো জাস্ট আমি এই কালারটা দিয়ে দেবো। সো এই কালারটা দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমি পেয়ে যাচ্ছি। সো ইউটিউব থাম্বনেল এখানে লিখবো ইউটিউব থাম্বনেল মোবাইল দিয়ে। জাস্ট এবার লিখবো ইউটিউব থাম্বনেল মোবাইল দিয়ে। জাস্ট এখানে লিখবো মোবাইল দিয়ে জাস্ট এটা ওকে করে দেবো। সো তারপরে জাস্ট এটা একটু বড় করে জাস্ট এইভাবে এখানে একটু নিচে রেখে দেব, এখানে রেখে দিলেও হবে। জাস্ট একটু সৌন্দর্যের জন্য এই মধ্যেই রেখে দেবো। তো জাস্ট এখানে রেখে দেওয়ার পর আবার এই এতে ক্লিক করে এর কালারটা জাস্ট চেঞ্জ করতে পারো। সো আমি চেঞ্জ করে ধরো একটু গ্রেডিয়েন্ট রাখবো, এই কালারটা রাখবো। এই কালারটাই রাখার পর জাস্ট আবার এই ফন্টে ক্লিক করে ফন্টটা একটু মোটা করার জন্য এগুলো এটা সিলেক্ট করলে এই ফন্টটা কিন্তু মোটা হয়ে যাবে। তারপরে তুমি যদি চাও এখান থেকে আবার এখানে ক্লিক করে আবার এটা এখানে দিয়ে আবার জাস্ট এর পিছনে একটু কালারিং সিস্টেম দিয়ে দেবে। জাস্ট আমি কোনটা মেলে জাস্ট এটা কিন্তু মিলছে। জাস্ট যেগুলো তোমাদের যেটা ভালো লাগবে জাস্ট সেটাই দিয়ে দেবে। সেটা আমার ভালো লাগলো তার জন্য এটা আমি দিয়ে দিলাম। ইউটিউব থাম্বনেল মোবাইল দিয়ে এখানে কিছু ইমোজি লাগাবো। সো এবার আমার যে এবার যে বানানো আছে থাম্বনেল যে বানিয়েছে সেই থাম্বনেলটা জাস্ট এবার আমাকে এখানে নিতে হবে। তো জাস্ট থাম্বনেলটা নেওয়ার জন্য আমি এই থাম্বনেল বানিয়ে রেখেছি এখানে। তো জাস্ট যেগুলো জাস্ট আমি এবার নিয়ে নেওয়ার পর জাস্ট ছোট করার পর এখানে জাস্ট এভাবে দিয়ে দেবো। জাস্ট একটা দিয়ে দেবো, তারপরে আরেকটা নেব। সো এভাবে আমি দিয়ে দেবো। সো এভাবে আমি আরেকটা নেব, জাস্ট এটা এবার নিয়ে নেব।
সো নিয়ে নেওয়ার পর আমি আশা করি আপনাকে বোঝাতে পারছি যে এইভাবে থাম্বনেল বানালে কিন্তু আপনার ভিডিওতে আগের তুলনায় কিন্তু ভিউজ আসতে বাধ্য, কারণ আপনি প্রফেশনাল মতো একদম অ্যাট্রাকটিভ আপনি থাম্বনেল বানাচ্ছেন। আপনার দর্শকরা দেখে মানে মানে বুঝছে যে এই থাম্বনেলটা খুবই প্রফেশনাল হচ্ছে, আমি এই ভিডিওতে ক্লিক করব। তো জাস্ট আমি এটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এবার কি করতে হবে আপনাকে জানেন, এবার জাস্ট একটু আমি সরিয়ে দিই। দিয়ে দেওয়ার পর জাস্ট এই যে থাম্বনেলের উপর ক্লিক করব, করার পর এই যে গোল জাস্ট এখানে ক্লিক করার পর আবার এই যে এখানে ক্লিক করে এটা ইনেবল করে দেব। জাস্ট এবার আমি এটা কোন কালার দিতে চাচ্ছি, জাস্ট এই কালার ধরেন দিয়ে দেব। জাস্ট আমি এটা হোয়াইট কালার দিয়ে দেই। হোয়াইট কালারটা কই, ধরেন আমি এটা হোয়াইট কালারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পরে এরকম একটু সুন্দর লাগবে। তো আবার এটা এইভাবেই করে দেব। সো এটা আমি এবার ধরেন এই কালারটা দেব, গোলাপি কালারটাই দিই, তারপর জাস্ট এটা ছেড়ে দেবো। সো দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু আমার থাম্বনেলটার লুক কিন্তু একটু পাল্টিয়েছে। তো জাস্ট আগে কীরকম ছিল আর এখন কীরকম ছিল। সো জাস্ট এবার আরেকটু কিছু ইমোজি দেবো। ইমোজি দেওয়ার জন্য এই প্লাস আইকনে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। সো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এবার আমি আমার ইমোজিগুলো যে আছে জাস্ট সেগুলো আমি এবার দিয়ে দেবো। সো ইমোজি বলতে এখানে রয়েছে এই ইমোজিটা, হ্যাঁ এই ইমোজিটা দিই। সো এটা দেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করার পর জাস্ট এখানে একটু এইটা একটু দিয়ে দেব। জাস্ট এখানে একটু দিয়ে দেবো, এখানে একটু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর জাস্ট এই কালার যে আছে কালারে ক্লিক করার পর এটা ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পর এখানে একটা কোন কালার দেবেন, জাস্ট এখানে জাস্ট আপনারা অনেক কালার পেয়ে যাবেন। এগুলো সব কালারই আপনারা ইউজ করতে পারেন। সো আমি সাজেস্ট করবো আপনাদের যে কালারটা আপনার ভালো লাগে জাস্ট সেই কালারটাই আপনি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তো জাস্ট আমি ধরেন এই কালারটাই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর জাস্ট এটা টিক মার্কে ক্লিক। সো তারপরে স্ট্রোকে ক্লিক করার পর একটু স্ট্রোক দিয়ে দেবো। জাস্ট একটু স্ট্রোক দিয়ে দিই। কোন কালার, সাদা কালার কীরকম লাগে, না সাদা কালার দেবো না। ধরেন আপনাদের যে কালারটা ভালো লাগবে, আমি আবারও বলছি আপনাদের যে কালারটা ভালো লাগবে সেই কালারই দেবেন। এখানে কোনো মানে আমার কথা মতো যে আপনাকে কালার দিতে হবে এমন কোনো কিন্তু কথা না। সো আমি কীভাবে করছি সব কিছু আপনারা দেখে নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো জাস্ট আবার এটা দিয়ে দেওয়ার পর জাস্ট টিক মার্কে ক্লিক করে দেবো। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের থাম্বনেল বানানো কিন্তু কমপ্লিট। সো এইভাবে যদি থাম্বনেল বানান আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য, কারণ আপনি প্রফেশনাল মতো একটা থাম্বনেল কিন্তু ক্রিয়েট করছেন। সো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো এখন ভাবছেন যেটা আমি সেভ করবো এইভাবে। সো সেভ করার জন্য সেভ করার জন্য যে মেমোরির মতো যে একটা আইকন পাচ্ছেন, এই যে মেমোরির মতো জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেভ আজ ইমেজ, তারপরে এখানে একটা আলট্রা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এটা সেভ টু গ্যালারি করে দেবেন। সো এটা গ্যালারি করে দিলে আপনাদের এই ইমেজটা সেভ হয়ে যাবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ও আশা করি আপনারা ইউটিউব থাম্বনেল বানানো শিখে ফেলেছেন। সো এবার অনেকেই শর্ট ভিডিও আপলোড করেন, কিন্তু আপনারা প্রফেশনাল মতো ভিডিও যদি আপলোড করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আসুন আর আপনার ভিডিওকে লাখে ভিউজ মারুন।